ঠিক লাস্ট যে ভিডিওটা, যেটা ইনকাম ট্যাক্স ফাইলিং করছি আমি অনলাইনে, যেটা প্র্যাকটিক্যালি ক্লাসটা তোমাদের নিচ্ছি, সেটা যেখান থেকে শেষ করেছিলাম, ঠিক তারপরে যেহেতু আগের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো আমার, সেরকম ওটাকে ব্রেক করতে বাধ্য হলাম। তো দেখো আমি কী কী করলাম। পার্সোনাল ইনফরমেশানটাকে ফার্স্টে ভ্যালিডেট করলাম। যে পার্সোনাল ইনফরমেশানগুলো যেগুলো আগে থেকে আমার হয়েছিল, যেহেতু আমি আগে ইপি রিটার্ন ফাইল করেছিলাম আগের বছরের, সেই জন্য ডকুমেন্টসগুলো আমার ছিল, সেগুলো জাস্ট আমাকে ভ্যালিডেট করতে হলো। এবং এরা কনফার্ম যেই দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে সবুজ কালারের একটা টপ, মানে কনফার্ম বলে সবুজ কালারের একটা অপশান তারা দিয়েছে, কনফার্ম আমি ঠিকঠাক এটা করেছি। গ্রস টোটাল ইনকামটাকে আমি ঢুকিয়েছি। এবার টোটাল ডিডাকশানস, এই যে টোটাল ডিডাকশানস, এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করলে আমার বিভিন্ন এক্সামশনসের আমি অপশানগুলো পাবো। ডিডাকশানস, আর ইউ এলিজিবল টু ক্লেম, এখানে কী কী আছে। ফার্স্ট আছে হচ্ছে আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন ফর ডোনেশন পেড, এটা একটা অপশান আছে। আরও অপশান আছে কি, আর ইউ এলিজিবল টু ক্লেম এনি 80GGC, ঠিক আছে। তারপরে 80U আছে, 80DD আছে, আর তারপরে আছে 80GG, সেকশন 80C, যেটা আর কি মেনলি যেটা আমরা সাধারণত করে থাকি। 80CCD এক্ষেত্রে আছে। তো আমার এখানে কিন্তু 80CCC বা 80C, ঠিক আছে। সেইখানে অপশান 80C এর আন্ডারে আমার যেটা আছে সেটা আমি এখানে দেবো। আর একটা হচ্ছে 80CCD, এরপরে মেডিক্লেম আছে, যেটা হচ্ছে 80D, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, যেটা আর কি মেডিক্লেম, সেটা হেলথ চেক আপের জন্য, সেটা হচ্ছে 80D। মেডিক্লেমের আমি যদি কোনো এক্সামশন মেডিক্লেম পাই, সেটা কিন্তু আমাদের সেকশন হচ্ছে 80D, ঠিক আছে। এবার নেক্সট আছে তোমার আরও বিভিন্ন রকম আছে, যেমন সেভিংস ব্যাংক ইন্টারেস্টের একটা আছে, সেকশন 80DTA, সেকশন 80E। তারপরে তোমার ডোনেশনস, যদি তুমি কোনো যে 80G এর আন্ডারে যদি তুমি কোনো ডোনেশন করতে চাও, সেটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাকে এবার সিলেক্ট করতে হবে এনি ডোনেশন স্লেব। আমি এখানে যদি ইয়েস করি, ডোনেশন শিডিউল ফর সেকশন ইজ রিকোয়ার্ড টু বি ফিল্ড, ঠিক আছে। এটা আমাকে এটা ফিল করতে হবে। আর ইউ এলিজিবল ফর ক্লেম এনি ডিডাকশনস আন্ডার সেকশন 80GC, না, এখানে নো, ঠিক আছে। মেড টু পলিটিক্যাল পার্টি, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে কোনো ডোনেশন দিই না, তার জন্য সুতরাং এখানে এটা নো। কত চালাকি করে রেখেছে দেখো গভর্নমেন্ট, যদি কোনো তো পলিটিক্যাল পার্টিকে তুমি যদি কোনো ডোনেশন দাও, সেটা কিন্তু ট্যাক্স ফ্রি হতে পারে, তাহলে তোমার ট্যাক্সটা কিন্তু বেঁচে যেতে পারে, সেই জন্য এখানে কিন্তু অপশন দেওয়া আছে। যাই হোক, তো নো। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশন আন্ডার সেকশন 80U ফর পার্সন উইথ ডিসেবিলিটি, নো। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশনস আন্ডার সেকশন 80DD ফর পার্সন উইথ ডিসেবিলিটি, এখানেও নো। নেক্সট আসছে কি, আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশনস পেড ফর সায়েন্টিফিক রিসার্চ রুরাল ডেভেলপমেন্ট, নো। আর ইউ এলিজিবল টু ক্লেম ডিডাকশন আন্ডার সেকশন 80GG, নো। এবার হচ্ছে 80C, যেটা এখানে আমি অ্যাজ পার দ্য ইনফরমেশন হ্যালো ডিপার্টমেন্ট ইউ হ্যাভ মেড পেমেন্ট টুয়ার্ডস দ্য এমপ্লয়ি শেয়ার অফ প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো আমি করেছি। তাহলে এখানে 80C এর আন্ডারে কিন্তু আমার ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা অবধি আমি এক্সিবিশন পেতে পারি। এখানে আমি ইয়েস করলাম। এখানে আমার লাইফ ইন্স্যুরেন্স পড়বে, এখানে আমার তোমার এর মধ্যে প্রভিডেন্ট ফান্ডের থেকে যে টাকাটা কাটা সেটা পড়বে, বা এখানে আমার তোমার যেটা পড়বে সেটা হচ্ছে যে তোমার LIC, PF, PPF, টিউশন ফিস, এভরিথিং উইল বি এক্সেমটেড, এই টাকাগুলো যদি আমি ওল্ড ট্যাক্স রেজিম সিলেক্ট করি। তো আমি এখানে সিলেক্ট করলাম টোটাল টাকাটা, যে ডিডাকশানসটা হচ্ছে সেটা আমি এখানে দিয়ে দেবো। সেটা কত, টোটাল টাকাটা কত, সেই টোটাল টাকাটা হচ্ছে তোমার 1,04,000, যেটা হচ্ছে যে টোটাল টাকাটা হচ্ছে 1,04,000, 1,04,845, 1,04,845, ঠিক আছে। তো এটা যদি আমি দিয়ে দিই, এইবার সেকশন আর ইউ এলিজিবল টু ক্লেম এনি ডিডাকশনস আন্ডার সেকশন 80CCD আন্ডার সাবসেকশন 2, এটা তো আমার জন্য নো থাকবে। এবার আসছে 80D, যেটা মেডিক্লেম আমি করেছি, মেডিক্লেম আমার করা আছে, তার জন্য আমি একটা ডিডাকশানস পাবো, সেখানে সেই টাকাটা এটা ইয়েস করব আমি 80D এর। তো শিডিউল অফ 80D ইজ রিকোয়ার্ড টু বি ফিল্ড, ঠিক আছে। তো এখানে
এখানে যে অপশানগুলো রয়ে গেছে দেখো, অপশানস আছে। এবার যে অপশানগুলোকে আমি ইয়েস করেছি সেইগুলো কিন্তু, এখানে একটা অপশান আমি বাদ দিয়ে গেছিলাম, এটা হচ্ছে সেকশন 80A। এটাও আমার ক্ষেত্রে কিন্তু নো থাকবে, 80TTA নো থাকবে, ঠিক আছে। এবার আমি এগুলোকে শুধু এগুলো ভুল করে হয়ে গেছে, এগুলো ঠিক হবে না। এবার কন্টিনিউতে যাব। এইটটি সি আমার 1,04,845। এখানে ডিলিট করার কিছু নেই, এটা আছে। এবার এখানে মেডিক্লেমের যে অ্যামাউন্টটা সেটা আমাকে বসাতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে। মেডিক্লেমের যে অ্যামাউন্টটা এখানে এডিট করতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের সেলফ, যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ইনক্লুডিং সিনিয়র সিটিজেন 80G, whether you and any of your family member is a senior citizen, নো, এখানে নো থাকবে। সেলফ অ্যান্ড ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স, এখানে যে টাকাটা আছে সেটা আমায় বসাতে হবে। যেমন এই টাকাটা হচ্ছে 23,943 টাকা বছরে আমি প্রিমিয়াম দিই আমার মেডিক্লেমের জন্য। এই 23,943 বসিয়ে দিলাম, 23,943 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য আমি কিছু করি না। সেলফ অ্যান্ড ফ্যামিলিস ইনক্লুডিং সিনিয়র সিটিজেন, এখানে আমার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। পেরেন্টসের জন্য আমার তো পেরেন্টস বাবা মা বেঁচে নেই, সুতরাং এখানে এটাকে আমি সেভ করলাম, ঠিক আছে। এবার নেক্সট আসছে, লোড হচ্ছে এখন, সরি, এসে গেছে। দেখো 80Cটা কিন্তু অলরেডি ডান। এবার 80Dটাও অলরেডি ডান, যেটা আমি করলাম একটু আগে, 80Dটাও অলরেডি ডান। নেক্সট হচ্ছে যেটা, ইফ ইউ আর এন্টাইটেল টু এনি আদার ক্লেম প্লিজ সিলেক্ট দ্য ক্লেম সাচ এ লেভেল ডিরেকশন। যেমন 80Gতে একটা ডোনেশনে আমাদের একটা ডাইরেকশন, মানে আমাদের ডাইরেকশন বিডিএস বলে একটা অর্গানাইজেশন আছে, সেখানে আমরা একটা ডোনেশন দিয়ে থাকি। তো সেটার জন্য আমরা 80Gতে কিন্তু আমরা কিন্তু একটা ইয়ে পেতে পারি, ঠিক আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ডোনেশন টাইপটা সিলেক্ট করতে হবে। ডোনেশনে দেখো অপশানটা এসে গেছে, ডোনেশন টাইপটা সিলেক্ট করতে হবে। ডোনেশন রিলেটেড 100% ডিডাকশনস, ডোনেশনস এন্টাইটেলড ফর 100% ডিডাকশনস উইদাউট কোয়ালিফাইং অ্যামাউন্ট। এবার যাকে আমি ডোনেট করছি, যে অর্গানাইজেশনে, তার প্যান নাম্বারটা এখানে দিতে হবে। ABTB1515C, নেম অফ দ্য ডোনেশন হচ্ছে ব্যারাকপুর শিশু এডুকেশন সোসাইটি।
অ্যাড্রেস 86 মিডল রোড, কলকাতা, পিনকোড 70120, স্টেট কোড হচ্ছে এটা, হচ্ছে স্টেট কোড ওয়েস্ট বেঙ্গল। তো আমি ডিটেলসটা বললাম যে যার আন্ডারে ডোনেশন ইন ক্যাশ or কাইন্ড, ডোনেশন ইন আদার মোড, ঠিক আছে। এখানে ডোনেশন ইন আদার মোড সেটা কত টাকা, 2171 নিয়ে নিল। এটাকে আমি সেভ করলাম, সেভে ক্লিক করলাম, ঠিক আছে। দেখো দেখিয়ে দিয়েছে এখানে প্যান কার্ড ডিটেলস দেখিয়ে দিয়েছে, যেটা আমি টাইপ করলাম, যে ডোনেশনটা ক্লিক করলাম, যেটা টাইপ করলাম সেটা। এবারে আমি যদি এখানে অ্যাড করি, এরপরে যদি আর কোনো ক্লেমের জন্য আমি এন্টাইটেল হই, তাহলে কিন্তু ওই ক্লেমটাকে সিলেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে। টোটাল ডিডাকশানস কিন্তু আমার তাহলে এলো 1,30,959। এই ওয়ার্নিংটাকে ইগনোর করবে, কারণ এখানে তোমার ফর্ম সিস্টেমে যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী তুমি ভরেছো। এখানে যদি ভুল, এটা যদি ফর্ম সিস্টেমের সাথে যদি মিলে যায়, তাহলে এটাকে তোমরা ইগনোর করবে। রং টোটাল অফ চ্যাপ্টার 6A ডিডাকশন সেন্টার্ড ইজ মোর দ্যান দ্য ডিডাকশন ডিটেলস প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, প্লিজ ভেরিফাই। যাই হোক, তো এখানে কিছু করার নেই, এখানে কনফার্মে ক্লিক করবে। যদি তোমার ফর্ম সিস্টেমের সাথে তোমার যদি এইখানে ডাটা ফিল আপটা যদি তোমার ভরে যায়, তাহলে তোমরা এখানে ক্লিক করবে। নেক্সট, এবার দেখো 3টে জায়গায় কনফার্ম হয়ে গেছে। তুমি পার্সোনাল ইনফরমেশান কনফার্মড, গ্রস টোটাল ইনকাম কনফার্মড অ্যাজ পার দ্য ফর্ম 16 ইউ হ্যাভ। যদি তোমার ফর্ম 16 তোমার পাশে থাকে সেই অনুযায়ী যদি মিলে যায় তাহলে ভালো। আর টোটাল ডিডাকশানস কনফার্মড। এবার ট্যাক্স পেড নীল, তোমার তো কোনো ট্যাক্স হয়নি, ফর্ম 16 অনুযায়ী তোমার কোনো ট্যাক্স হয়নি। তোমার রিবেট ছিল, রিবেটে বেরিয়ে গেছে, তোমার ট্যাক্স হয়নি। তো 6,808 টাকা আমার যেহেতু রিবেট ছিল, সেই জন্য আমার এখানে কোনো ট্যাক্স নেই। ট্যাক্স পেড ইনক্লুডিং ডিটেলস অফ ট্যাক্স ডিরেক্টর অ্যান্ড পেড বাই দ্য ডিরেক্টরস, এখানে কোনো ট্যাক্স পেড নেই, সেটা সেই জন্য আমার এখানে কোনো এখানে আমি কনফার্ম করব, ঠিক আছে। দেখো টোটাল ট্যাক্স পেড যদি এখানে কিন্তু আমার নীল এসে গেছে। বাকি দেখো আমি ওপর থেকে দেখাচ্ছি, তোমার ডিটেলস অফ ট্যাক্স ডিরেক্টর অ্যাট সোর্স আমার কিছু নেই, ট্যাক্স ডিরেক্টর সোর্স ফ্রম ইনকাম ফ্রম স্যালারি কিছু নেই, ডিটেলস অফ ট্যাক্স ডিরেক্টর অ্যাট সোর্স এখানে কিছু দেখানোর নেই, টিসিএসের ব্যাপারে কিছু নেই, অ্যাডভান্স ট্যাক্স অর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স এখানেও কিছু নেই। তো টোটাল ট্যাক্স পেড হচ্ছে 0, ঠিক আছে। তো আমি এবার এখানে কনফার্ম, এই যে এই জায়গাটায় কনফার্মে ক্লিক করলে দেখো এইবার যেটা অপশানস, এটা যেটা যেটা এবার সব কিছু আমার হয়ে গেল। টোটাল ট্যাক্স পেড, টোটাল ট্যাক্স লাইবিলিটি আমার কিছু নেই। এবার ট্যাক্স লাইবিলিটিতে যদি আমি ক্লিক করি, এই যে ট্যাক্স লাইবিলিটিতে যদি আমি গিয়ে ক্লিক করি, দেখো আমার ফর্ম 16 অনুযায়ী কিন্তু সব কিছু আমাকে দেখিয়ে দিয়েছে। আমার ট্যাক্স পেয়েবল ছিল হচ্ছে 6,808 টাকা, আমার টোটাল ইনকাম ট্যাক্স পেয়েবল ছিল 6,808 টাকা। কিন্তু যেহেতু রিবেট, এ দেখো এখানে রিবেট আন্ডার সেকশন 87A 6,808 টাকায় কিন্তু এখানে একটা ম্যাক্সিমাম ছিল হচ্ছে 12,500। তো আমার 6,808 টাকার মধ্যে 6,808 টাকায় কিন্তু আমার রিবেটে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট যেটা আসছে এবার কনফার্ম। এবার আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে যদি আমি ক্লিক করি,
তাহলে এখানে একটা মেসেজ দেখাচ্ছে, দেখো ইউ আর ডান, ক্লিক প্রসিড। এখানে এই যে ইউ আর ডান, ক্লিক প্রসিড, এখানে তুমি যদি ক্লিক করো, এখানে দেখো প্রত্যেকটা অপশান তোমার কিন্তু কনফার্ম দেখাচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন কনফার্ম, গ্রস টু ইনকাম কনফার্ম, টোটাল ডিডাকশনস কনফার্ম, ট্যাক্স পেড কনফার্ম, টোটাল ট্যাক্স লাইবিলিটি কনফার্ম। তো এবার যদি আমি এখানে প্রসিডে ক্লিক করি, এর একটা অপশান দেয়, ইউ নিড টু মেক আ পেমেন্ট অফ জিরো, যেহেতু আমার ট্যাক্স কোনো পেমেন্ট করতে হয়নি, তো এটা দেয় প্লিজ ভিউ ইউর ট্যাক্স সামারি ডিটেলস অ্যান্ড প্রসিড ফার্দার। এবার আমি এটাকে রিভেরিফাই করে নিয়ে কিন্তু আমি ফার্দার প্রসিড করতে পারি। তার জন্য আমি এটা প্রিন্ট আউট নিতে পারি বা ডাউনলোড করতে পারি। এখানে প্রিন্টের অপশান আছে, ডাউনলোডও করতে পারি। আমি দেখে নিতে পারি আমি কী কী ফিল আপ করলাম, সেটা ঠিকঠাক করলাম কি না। ঠিক আছে, তো টোটাল ট্যাক্সেবল ইনকাম যেটা আমার এখানে যেটা দেখিয়েছি, সেখানে আমার এখান থেকে কোনো ট্যাক্স অ্যামাউন্ট পেয়েবল ট্যাক্স নয়, প্রিভিউ রিটার্ন। এখানে আমি প্রিভিউ রিটার্নে আমি ক্লিক করলাম, প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, যেখানে এখানে অপশান আছে, দেখো এখানে আমার এখানে নিচে যে অপশানটা দিয়েছে আই, এখানে আমি যদি এটা ক্লিক করি, প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, আই অয়ন মুখার্জি সনান ডটার অফ লেট অরুণজ্যোতি মুখার্জি। এটা যেহেতু আগে আমার বাবা বেঁচে ছিলেন, তার আগে সেটা হয়ে আসছে বলে, তো এখন আমার বাবা নেই, তো লেট অরুণজ্যোতি মুখার্জি solemnly declare that to the best of my knowledge and belief the information given in the return is correct and complete and is accordance with the provisions of the Income Tax Act। ঠিক আছে, তো এখানে আমার প্যান কার্ড ডিটেলসটাও দেখিয়ে দিচ্ছে, দেখো আমি কবে ফিল আপ করছি, তো 28শে জুলাই ফিল আপ করছি। তো এইখানে গিয়ে আমি প্রসিড টু প্রিভিউতে ক্লিক করব। দেখো আমার রিটার্ন কিন্তু দিস ইজ হাউ ইউর রিটার্ন লুক লাইক, মানে এখানে আমার রিটার্ন যে কীভাবে দেখাবে সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখো এই হচ্ছে, এইভাবে আমার রিটার্নটা দেখাবে। এখানে আর কিছু আমার দেখাবার নেই, টোটালটা ওরা প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, এবার প্রসিড ফর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আমি বলেছিলাম সকালবেলা। আগে যেমন আমাদের সিপিসি ব্যাঙ্গালোরে পাঠাতে হতো, এখন আমরা কিন্তু ভেরিফাইটা করতে পারি, মানে প্রসিড ফর ভ্যালিডেশন যেটা করতে পারি সেটা মোবাইল দিয়েই করতে পারি। তো এখানে আমি যদি প্রসিড ফর ভ্যালিডেশনে ক্লিক করি, ভ্যালিডেশন সাকসেসফুল। ঠিক আছে, ভ্যালিডেশন সাকসেসফুল, এই যে দেখাচ্ছে, দেখো ভ্যালিডেশন সাকসেসফুল, ভ্যালিডেটেড রিটার্ন, কনফার্ম ইউর রিটার্ন সামারি, এগুলো সব দেখাচ্ছে, প্রিভিউ রিটার্ন। এবার প্রসিড টু ভেরিফিকেশনে আমি যদি ক্লিক করি, যেটা আমি সকালবেলা বলেছিলাম আমার ভিডিওতে, কমপ্লিট ইউর ভেরিফিকেশন, এখানে যে অপশানটা দেখা যায়, দেখো নোট, প্লিজ নোট দ্যাট ইট ইজ ম্যান্ডেটরি টু ভেরিফাই দ্য রিটার্ন, রিভিশন অফ দ্য রিটার্ন ইজ নট পসিবল আনলেস ভেরিফাইড। ঠিক আছে, এবার এটাকে যদি আমি ভেরিফাই নাও, আমি কিন্তু ভেরিফাই নাও করব। ঠিক আছে, আমি এখনই করব। তো আধার ওটিপি দিয়ে আমি করব, আমাকে এখানে মোবাইলটাকে ক্লোজ করতে হবে। আমি যেটা করি, তাহলে এখানে যদি আমি ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলাম, এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে বিভিন্ন অপশানস দেখাচ্ছে। দেখো আমার প্যান নাম্বার ITR 1 ফিল আপ করেছে, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2024। এবার হাউ ডু আই ওয়ান্ট টু ভেরিফাই, আমি যদি এখানে ভেরিফাই আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার, এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে এখন আমার মোবাইল আমি এখন বন্ধ করে, আমার নেক্সট আবার তোমার নেক্সট যে ভিডিওতে আমি এটা এখন বন্ধ করছি, আমার এখানে যেহেতু আমার একটা ওটিপি আসবে, তারপরে আমি আবার তোমাদের আবার এটা চালু করবো, দেখাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক করি এটা, তো
এখানে যদি আমি